আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ বৃষ্টি তেমন একটা হচ্ছে না। বৃষ্টির অভাবে ঘাসের জমিগুলি একেবারে শুকিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে ঘন বৃষ্টির কারণে এই সিজনে ঘাসের ফলনটা একটু কম হয়। এ কারণেই হচ্ছে এই সিজনে মূলত হচ্ছে খাদ্য সংকট দেখা দেয় গরুর খামারের জন্য। সকাল 10টা থেকে 11টার মধ্যেই আমরা ঘাসের জমি থেকে ঘাস কেটে এনে গরুর জন্য সেটা কেটে প্রস্তুত করে রাখি। প্রতিদিনের মতো আজকেও আমরা ঘাসের জমিতে এসেছি। গত কয়েকদিন যেহেতু বৃষ্টি হয়নি, যে কারণে ঘাসের জমিটা আমি প্রথমেই বলেছি একটু শুষ্ক অবস্থায় আছে। ঘাসগুলি তেমন একটা বড় হচ্ছে না, মানে যে ঘাসগুলি আমরা কেটে নিচ্ছি পেছনের এই ঘাসগুলি আমরা ওই ঘাসগুলি কাটতে কাটতে বড় হয়ে যায়। বৃষ্টির পানির অভাবে ওই ঘাসগুলি বড় হচ্ছে না। যদি আমরা এখন এই ঘাসে পানি দিতে যাই তাহলে পুরো জমিতে আমাদেরকে পানি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে যখন আমরা ঘাসের জমিতে এসেছি তখন থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং গতকালকে রাত্রেও মোটামুটি একটু বৃষ্টি হয়েছে। তাই আমরা প্ল্যান করেছি যদি আজকে ভালো মতো বৃষ্টি নামে তাহলে আমরা আগে এই ঘাসগুলি কাটা বন্ধ রেখে বাজার থেকে গিয়ে সার নিয়ে আসবো এবং আমাদের যে জমিগুলি থেকে ঘাস কাটা হয়েছে এবং ঘাসগুলি ছোট ছোট অবস্থায় আছে ওই জমিগুলিতে আজকে পরিমাণ মতো সার দিয়ে দেবো। কারণ এখন যদি আমরা সার দিয়ে দিই তাহলে আমাদেরকে আর অগ্রিম পানি দিতে হবে না। এই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে বৃষ্টি হয় কিনা। আমরা আমাদের যে ঘাসগুলি আপাতত কেটেছি, এক ভ্যান ঘাস আমরা নিয়ে এসেছি। এই এক ভ্যান ঘাসে আমরা এখন চপার মেশিনে কাটবো আর অপেক্ষা করবো বৃষ্টি হয় কিনা। যদি বৃষ্টি হয় তাহলে আরেক ভ্যান ঘাস কাটার আগেই আমরা বাজারে যাবো বা হাটে যাবো, হাট থেকে সার এনে রাখবো। যদি বৃষ্টি হয় দ্রুত করে আমরা এই সারগুলি আমাদের জমিতে ছিটিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিই। যারা আমাদের থেকে মশলা, ঘি এবং সরিষার তেল অর্ডার করেন তাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের কাছে অর্ডার করতে হলে একটু সময় আমাদেরকে দিতে হবে। কারণ আমাদের এগুলি প্রস্তুত করতে একটু সময় লাগে, যেহেতু আমাদের কাছে পরিমাণ